কি? এই যে হ্যাঁ, কি রান্না হচ্ছে? এই যে রসের পায়েস রান্না করছি। রসের পায়েস? হ্যাঁ, রসের পায়েস। ওই সকালবেলা যে রস নিয়ে আসলাম প্রায় 4 মাইল দূর থেকে। সেই হ্যাঁ, সেই রস, সেই রস। সেই রসের আচ্ছা, পায়েস হচ্ছে। হ্যাঁ, এই যে তোমায় খাওয়াবো বলেই তো এখন তাড়াতাড়ি রান্না করছি। এবছরে কিন্তু এই রস পাওয়াই শুভ সকাল, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। একটু আগে বাসায় রস এনেছে, খেজুরের রস। শীতের সময় যদি খেজুরের রস না হয় তাহলে কি ভালো লাগে? খেজুরের রসের পিঠে পুলি, পিঠে পায়েস এগুলো তো খেতেই হবে। তো আজকে সকালে এই খেজুরের রস এসেছে, এখন এই রসটা জাল দিচ্ছি। জাল দিয়ে তারপরে আবার এটা দিয়ে পায়েস রান্না করা হবে। আচ্ছা, দেখতে থাকুন, আমিও রসটা জাল দিতে থাকি। আমাদের এদিকে বলে এই রসের ঠিলে, এখানে 2 ঠিলে রস। সে অনেক দূর থেকে এই রসটা আনা হয়েছে, বেশ একটা দূরে একটা গ্রামের ভিতরে গিয়ে সেখান থেকে ভোরবেলায় গিয়ে এই রসটা আনা হলো, অনেক ভোরে। সেই অন্ধকার থাকতে গিয়ে এই রসটা আনা হয়েছে। এই যে খেজুরের রসটা জাল দিচ্ছি না, এটা জ্বালাবো আর উপরে এরকম সাদা সাদা ফেনা আসবে। এই ফেনাগুলোকে আমি আবার তুলে ফেলবো। এর পাশে একটা ছোট একটা বাটি রেখেছি, ফেনাগুলো উঠবে আর আমি এগুলোকে তুলে তুলে রেখে দেবো, মানে ফেলে দেবো। এই যে জাল হবে, এই যে জাল হলে যে পাতলা একটা কি বলে ওকে, আর একটু লাল হবে, এখনও তো একটু মানে রং পাল্টায় নেই, ওটাকে বলা হয় তাঁতরস। এই তাঁতরসটা অনেক সুন্দর সোনালি একটা কালার আসবে, এটা হবে তাঁতরস। এই তাঁতরস দিয়ে কিন্তু পায়েস রান্না করা হয়, তাঁতরস দিয়ে। আর তারপরে এই রসটা জ্বালাতে জ্বালাতে একসময় এটা গুড় হয়, খেজুরের গুড়। তো আমরা তো আর খেজুরের গুড় বানাবো না, আমরা ওই তাঁতরস থেকে আমরা পায়েস রান্না করব। তারপরে আর একটু জ্বালানোর পরে এর ভিতরে নারকেল দেব, দিয়ে আমরা একটু ওই চিতই পিঠে ভেজাবো। আমাদের এখানে তো আবার রসে ভেজানো পিঠেটা খুব প্রচলন বেশি, এজন্য এটা খাবো। পায়েসটাও আমরা নারকেল দিয়েই খাবো। এই যে দেখেন, এই যে কেমন সাদা ফেনা উঠছে, এই ফেনাটাকে আমি এখন ফেলে দেব। তো আমাদের যে গ্রামে, হ্যাঁ গ্রামে আমি তো হাঁড়িতে জাল দিচ্ছি, গ্রামে কিন্তু এই রসটা জাল দেয় একটা 4 কোনা একটা পাত্রে। সেই পাত্রটাকে বলা হয় তাফাল। আমাদের এদিকে তাফাল বলে, অন্যদিকে কি বলে আমি জানি না। তবে আমাদের এদিককার গ্রামে যে রস জাল দিয়ে যে খেজুর বানানো হয়, এই খেজুরের গুড় বানানো হয়, সেইটাকে বলা হয় তাফাল। আমি জাল দিচ্ছি, এখানে তো 2 ঠিলা, এই 2 ঠিলে আমি হাঁড়িতে জাল দিচ্ছি। আর গ্রামে 4-5 ঠিলে একসাথে করে নিয়ে সেই তাফালে জাল দেয়, দিয়ে গুড় বানায়। এই যে আমি এইভাবে আস্তে আস্তে উঠিয়ে ফেলবো এখন। এই যে এই সাদাটা দেখছেন না, এই সাদাটা আমি আস্তে করে, এই দেখেন, এই যে এখানে একটা পাত্র রেখেছি, এই যে রসটায় দেখেন চাল এসে গেছে। এভাবে আস্তে আস্তে সব ফেনাগুলো
উঠাতে হবে। উঠাতে উঠাতে একসময় পাতলা হয়ে যাবে। তারপরে এই রসটা সোনালি রং যেই হবে আমি আস্তে করে রেখে দেবো। তারপরে যখন আমি পায়েস রান্না করব তখন সেখান থেকে নিয়ে আমি রান্না করব, তখন আবারও আপনাদের সামনে আমি আসবো। এখন আপাতত এটা জাল চলুক। চালটা ফুটছে, রসের ভেতরে চাল দিয়ে দিয়েছি, চালটা ফুটছে। এখন আমি রসের পায়েস রান্না করছি। আগেই তো দেখালাম যে রসটা কিভাবে জাল দিয়ে নিয়েছি। এখন সেই রসটার ভিতরেই চাল দিয়ে দিয়েছি। এই চালটা হয়ে গেলেই, ফুটে গেলেই আমাদের পায়েস রেডি। আমার পায়েস তৈরি হয়ে যাবে। তারপরে রেডি করে আবার আপনাদেরকে দেখাবো। কি এই যে হ্যাঁ, কি রান্না হচ্ছে? এই যে রসের পায়েস রান্না করছি। রসের পায়েস? হ্যাঁ, রসের পায়েস। ওই সকালবেলা যে রস নিয়ে আসলাম প্রায় 4 মাইল দূর থেকে, হ্যাঁ সেই রস, সেই রস। সেই রসের আচ্ছা, পায়েস হচ্ছে। খাওয়াবো বলেই তো এখন তাড়াতাড়ি রান্না করছি। এবছরে কিন্তু এই রস পাওয়াই যাচ্ছিল না। আমাদের এদিকে খেজুর গাছের একেবারে অভাব, রস পাওয়াই যাচ্ছে না। অনেক ধরে বলে একজন গাছিকে সেই ভোরবেলা যে ধরলাম, সে আমাদের বাসা থেকে প্রায় 4 মাইল দূরে, সেখান থেকে এই রসটা নিয়ে তারপর বাসায় আসার সাথে সাথে গিন্নি শুরু করে দিল। তারপর গিন্নি শুরু করে দিল রান্না। হ্যাঁ, এই রান্না মোটামুটি ঘ্রাণ কিন্তু আসছে, আসছে ভালোই ঘ্রাণ। হ্যাঁ, মহা। আমি এখনো নারকেল দেইনি, নারকেলটা একটু পরে, আরেকটু পরে দেবো, একটু সিদ্ধ। ও, এর ভিতরে নারকেল দিতে হবে না? হ্যাঁ, একটু নারকেল দিতে হবে। নারকেল আরেকটু এই সিদ্ধ হবে চালটা ভালো করে। এই তারপরে নামানোর কিছুক্ষণ আগে নারকেল দিয়ে আবার নাড়াচাড়া করব। বাগেরহাটে কিন্তু বেশ শীত পড়েছে। অনেক শীত। এই ঠান্ডাই তো এটা মজা। এই রস তো তুমি কিন্তু আরেকবার ওই লোককে বলো আমাকে আরেকটু রস। অবশ্যই অবশ্যই বলবো, অবশ্যই একটু রস দিতে বলো। আচ্ছা, হ্যাঁ, বছরে খাওয়া তো, যার কাছ থেকে রস আনা হলো তার নামটা একটু শুনি। হেলাল ভাই। হেলাল ভাই, অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এর জন্য এই রসটা রেখে দিয়েছেন, আবার মানে যত্ন করে পাঠিয়েছেন। খুবই ধন্যবাদ। যাই হোক অপেক্ষায় আছি। হ্যাঁ, অপেক্ষায়। কখন রান্না শেষ হবে? অপেক্ষার ফল, ওই যে ধৈর্যের ফল মিষ্টি, অপেক্ষার ফল মিষ্টি। এখন দেখা যাক কি হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটু অপেক্ষা করো। আরেকটু অপেক্ষা করি, করার পরে বাদ বাকি টুক দেখা যাক কোথায় কি হয়। সেটাই। এই দেখো, হ্যাঁ, দেখেছো? বাহ, খুব সুন্দর কালার, একেবারে বাহ। একটু আগে না খেলে? না, খাইছি, কিন্তু টেস্টের কথা তো বলবো। টেস্টটা সুন্দর হয়েছে। আর এইটুক রেখে দেওয়া হয়েছে আমার জন্য, পরবর্তীতে খাওয়ার জন্য। হ্যাঁ, আরো আছে, আরো আছে। পাশের পাটিটা আছে, এটা আরেকজনের। হ্যাঁ হ্যাঁ, ওই থালের আশেপাশে রেখে না, দেখা গেল আমি ওইটা খাই ফেলালাম। না, তুমি খাবা না। খুব সুন্দর, খুব সুন্দর, বাহ। হ্যাঁ, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আনিলাস প্রেজেন্টেশনের সঙ্গে সবসময় থাকবেন। ধন্যবাদ।